এই এভরিওয়ান, আজকে আমি গাড়িতে নতুন আরেকটা কাজ করতেছি, সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ। বাট যেহেতু আমার এটা একটু পুরনো গাড়ি, ইউজড কার, আমি চাচ্ছিলাম যে ইঞ্জিনটা যাতে ফ্লাশ করে এরপরে আমি যাতে নিউ অয়েল রিপ্লেস করি। তো যার কারণে আমি এই ইঞ্জিন অয়েলের সাথে এই MMO মার্বেল মিস্ট্রি অয়েল, যে ইঞ্জিন ফ্লাশ করার জন্য ইউজ করা হয়, যথেষ্ট বলতে পারেন যে কনভিনিয়েন্ট, খুবই ইউজফুল। এই জিনিসটা মিক্স করে আমি ইঞ্জিন অয়েলের সাথে ইঞ্জিনটা এইভাবে আইডল করে রেখে দিয়েছি অন করে অলমোস্ট 30 মিনিটসের মতো। আমি এরপরে ইঞ্জিনটা বন্ধ করব, নিচে থেকে সকল ইঞ্জিন অয়েলগুলো ড্রেন আউট করব, এরপরে আমি নিউ অয়েল দিয়ে এটা রিফিল করব। তো আমার এই টয়োটা ভেনজাতে আজকে আমরা দেখতে যাচ্ছি যে কিভাবে আমরা ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব। ফার্স্টে যেটা আমি ফ্লাশ করার জন্য মিস্ট্রি অয়েল অ্যাড করেছি, এটা খুবই বেসিক জিনিস, ওটা আর আমি দেখাচ্ছি না, ভিডিওটা অযথা লম্বা করব না। তো আইডল করার করে রেখে দেওয়ার আর কিছুক্ষণ 5 মিনিট আমি ওয়েট করব, এরপর আমি হচ্ছে ফ্লাশ করে দিব ইঞ্জিনটা। আমার ইঞ্জিনটা 30 মিনিটস আইডল করে রাখা হয়ে গেছে। এখন আমি ইঞ্জিন অয়েলটা ফ্লাশ করব, ড্রেন আউট করব। তো যে ইকুইপমেন্টগুলো আমার লাগবে, ফার্স্ট অফ অল হচ্ছে এই ফিল্টার র্যাচেটটা, ক্যাপ, এটা দিয়ে আমাকে ফিল্টার খুলতে হবে এই টয়োটা ভেনজার। যদিও নতুন সিরিজগুলোতে এটার আর প্রয়োজন হয় না, ওটা ডাইরেক্ট হচ্ছে একটা ক্যানের মতো হাত দিয়ে খোলা যায়। আর হচ্ছে এই র্যাচেট আর সকেটগুলো, বিশেষ করে একটা সকেট, এটা দিয়ে আমার হচ্ছে বোল্টটা খুলতে হবে যাতে আমি অয়েলটা ড্রেন করতে পারি। আমি এটাতে নিব, এই প্যানটাতে। এরপরে এইগুলো হচ্ছে ক্যানাডিয়ান টায়ারে দিয়ে দিব, ওরা ফ্রিতে এটা ডিসপোজ করার জন্য নিয়ে নেয়। অ্যাকচুয়ালি ফ্রি না, যেখান থেকে আপনি ইঞ্জিন অয়েল কিনবেন, কেনার সময় তারা যে প্রাইসটা রাখে অ্যাকচুয়ালি সেটাই এই অয়েলটা রিসাইকেল করার জন্য প্রাইস রেখে দেওয়া হয়। তো দ্যাট মিনস আপনি অলরেডি আগেই পে করে ফেলছেন রিসাইকেল করার জন্য ইঞ্জিন অয়েলটা। তো ইঞ্জিন অয়েলটা আমরা যেটা পুরানো সেটা আমরা ক্যানাডিয়ান টায়ারে দিয়ে দিব। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে আমার হচ্ছে ফিল্টার ক্যান, এটা খুলতে আমার সে ক্যাপটা লাগবে। আর হচ্ছে এই যে বোল্ট, এই বোল্টটা এখন খুলবো, দ্যাটস ইট। আমি অয়েলটা ড্রেন আউট করে ফেলবো। আমি বোল্টটা খুলে ফেলছি, এই যে সেই বোল্ট। অয়েলটা ড্রেন আউট হচ্ছে, আমি এইভাবে কিছুক্ষণ রেখে দিব। আর যে সকেটটা আমার কাছে এসেছে সেটা হচ্ছে এই 16x19, যেটা আমি এই ফিল্টার ক্যাপটা ইউজ করব। এটা যে খুব এক্সক্লুসিভ এক্সপেন্সিভ তা না, রেগুলার প্রাইস। এটা আমার থেকে এটা $7 রেখেছে, ক্যানাডিয়ান টায়ারে অফারে ছিল। তো খুব যে এক্সক্লুসিভ এক্সপেন্সিভ এরকম না, জাস্ট রেগুলার। আর এটার সাথে আমাকে দেওয়া হচ্ছে এই গ্যাসকেটের জন্য গ্যাসকেট রাবার, আর এই ফিল্টারের মধ্যে যে অয়েলটা থাকে সেটা ড্রেন আউট করার জন্য এই একটা ক্যাপ দিচ্ছে। এই হচ্ছে এটার সাথের জিনিসগুলো। আর এই ইঞ্জিন অয়েল ড্রেন আউটের জন্য যে বোল্টটা আমি খুলেছি সেটার গ্যাসকেট আমি চেঞ্জ করে ফেলবো এটার সাথে, নতুন একটা গ্যাসকেট। এটা বেটার, আপনি যখনই অয়েল চেঞ্জ করবেন এই গ্যাসকেটটাও চেঞ্জ করে ফেলা ভালো। আমি এই ইঞ্জিন অয়েল ফিল্টার ক্যাপটাও খুলে ফেলছি। আমি প্রায় 10 থেকে 15 মিনিট ওয়েট করলাম যাতে সম্পূর্ণ অয়েলটা ড্রেন আউট হয়ে যায়।
আর এখানে আমি গ্যাসকেটটাও চেঞ্জ করে নতুন অয়েল ফিল্টারটা এখানে ক্যাপে বসিয়েছি। এখন আমি সম্পূর্ণ এই জায়গাটা আবার ক্যাপ লাগাবো, ওই বোল্টটা লাগাবো, এরপরে নতুন ইঞ্জিন অয়েল ফিল করব। আমার নিচে সেট আপ করা শেষ, আমি এখন এখানে ইঞ্জিন অয়েল দিয়ে দিব। আমি যেটা ইউজ করতেছি আমার হচ্ছে ক্যাস্ট্রল ব্র্যান্ডটা ভালোই লাগে। তো এমন কিছু না যে এটাই ইউজ করতে হবে, বাট গ্রেডটা আপনার দেখে নিতে হবে। আমার হচ্ছে এই 0W20 এই গ্রেডটাই লাগবে। আর হচ্ছে কনফার্ম হওয়ার জন্য আপনারা আপনাদের অয়েল ক্যাপেও দেখে নিতে পারেন। আমার ইঞ্জিন অয়েল রিফিল করা শেষ। আমি নিচে 2-1 মিনিট অবজার্ভ করলাম, কোনোরকম লিকেজ এখনও হচ্ছে না। আমি ইঞ্জিনটা স্টার্ট দেব আর আইডেলে 10 মিনিটের মতো রেখে দিব। তো আমার কাজ পুরোপুরি শেষ। আমি ইঞ্জিনটা চালিয়েও 10 মিনিট আইডেল করে রেখেছিলাম। আমার ইঞ্জিন অয়েল লেভেলটাও চেক করলাম, এখন সবই ঠিকঠাক আছে। তা এই ছিল আমার ইঞ্জিন অয়েল চেঞ্জ, প্লাস এটা যে ফ্ল্যাশ করলাম, সিম্পল একটা সলিউশন মিশিয়ে ইঞ্জিনটা আইডেল করে 30 মিনিটস রেখে দিলে জাস্ট ফ্ল্যাশ। সো থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে নতুন কোনো কাজ নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার।